আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট ওজনের ভরকে একটি পুলির সাহায্যে একটি স্প্রিংয়ে ঝুলানো আছে, যেটা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করি, যেটা আমরা এখানে হাত দিয়ে দেখিয়েছি, অর্থাৎ হাত দিয়ে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করে এই নির্দিষ্ট ওজনের ভরটিকে নিচে নামিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? যে স্প্রিংটি প্রসারিত হবে। এই অবস্থায় যদি আমরা ভরটিকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ আমরা হাতটা সরিয়ে নিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই নির্দিষ্ট ওজনের ভরটি একই পথে বারবার ওপর নিচে আসা যাওয়া করছে। এই যে সিস্টেম যেটা দেখতে পাচ্ছি, একটি মাস বা নির্দিষ্ট ওজনের ভর, একটি স্প্রিং এবং একটি পুলি, এই তিনটে জিনিস নিয়ে যে সিস্টেমটি এখানে তৈরি হয়েছে এটাকে বলা হয় স্প্রিং মাস পুলি সিস্টেম। এরকম অনেক ধরনের স্প্রিং মাস এবং পুলি সিস্টেমের কনফিগারেশন হয়। তো আমরা একটা নির্দিষ্ট কেস, যেটাকে এখানে কেস 1 দিয়ে আমরা দেখিয়েছি, তাই এই কেস 1 এর ক্ষেত্রে এই যে নির্দিষ্ট ওজনের ভরটি বারংবার একই পথে আসা যাওয়া করছে, এর পর্যায়কাল আমরা এখানে ক্যালকুলেট করব। অর্থাৎ এই যে নির্দিষ্ট ওজনের ভরটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে পুনরায় ওই বিন্দুতে পৌঁছাতে, যেটা এখন পৌঁছালো, কি সময় নিয়েছে, এটা হচ্ছে এই বস্তুটির দোলনের পর্যায়কাল। তো এক্ষেত্রে আমরা পর্যায়কাল কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। সুতরাং ওয়েলকাম ব্যাক টু সি স্কুল ডিজিটাল ক্লাসরুম। সায়েন্স ইজ কুল। আমাদের যদি পর্যায়কাল নির্ণয় করতে হয় বা পর্যায়কাল ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের স্প্রিং মাস সিস্টেম, একদম সিম্পল স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলা কি সেটা আমাদের দেখতে হবে। আমরা কি জানি, যে কোনো স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে পর্যায়কাল টি সমান 2π ইন্টু √m/k, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই কে হচ্ছে যে স্প্রিং এর বল ধ্রুবক। তাই আমাদের যদি এরকম একটা সিম্পল কেস দিত, যেখানে একটি স্প্রিং এর মাধ্যমে একটি ভরকে ঝুলানো আছে বা অনুভূমিক তলে রাখা আছে, উভয় কেসেই, সেক্ষেত্রে খুবই সহজ ছিল, 2π √m/k, যেখানে কে হচ্ছে এই স্প্রিংটির বল ধ্রুবক। আমাদের এখন যে কেসটা দেওয়া আছে, এখানে স্প্রিং এর সাথে একটি পুলি অ্যাটাচ করা আছে এবং মাসটি একটি নির্দিষ্টভাবে ঝুলানো আছে। তাই এক্ষেত্রে আমাদেরকে তুল্য বল ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট, আমরা এখানে যদি কে ইকুইভ্যালেন্ট, কে সাফিক্স ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে এই কে ইকুইভ্যালেন্ট কত হবে? আচ্ছা, কে ইকুইভ্যালেন্ট কি? যে এই যে স্প্রিং মাস পুলি সিস্টেমটা এখানে দেখানো হয়েছে, এর জায়গায় যদি একটা সিম্পল স্প্রিং হতো, যেটা এর সাথে পাশে দেখানো হয়েছে, মানে পাশে আছে মানে এই না যে এটা একসাথে থাকবে, এরকম না, এটা অ্যাকচুয়ালি আগের যে স্প্রিং মাস পুলি সিস্টেম তার পরিবর্তে, অর্থাৎ আমরা আগের স্প্রিং মাস পুলি সিস্টেমটাকে আলাদা করে দিলাম। তাহলে এখন দেখো যে আগের যে সিস্টেম ছিল তার জায়গায় কেবল একটি মাত্র স্প্রিং, আর তাতে এই ভরটি ঝোলানো আছে, এবং এই ভরের গতি আগের যে সিস্টেম তার সাথে পুরোপুরি এক, অর্থাৎ আইডেন্টিক্যাল। তাই এখন যে স্প্রিংটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি আগের যে স্প্রিং এবং পুলি সিস্টেম ছিল তার সমতুল্য, ইকুইভ্যালেন্ট। তাই এই স্প্রিংয়ের বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট যদি কে ইকুইভ্যালেন্ট হয়, এই কে ইকুইভ্যালেন্টের ক্যালকুলেশন যদি আমরা করতে পারি, অর্থাৎ কে ইকুইভ্যালেন্টের মান কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এর দোলনকাল টি সমান 2π √m/k ইকুইভ্যালেন্ট। এম কি? এই যে বস্তুটি ঝোলানো আছে এর ভর। এখানে স্প্রিংয়ের ভরটিকে আমরা নগণ্য হিসেবে ধরে নিয়েছি। তাই যে কোনো স্প্রিং মাস পুলি সিস্টেমে দুটো স্প্রিং সিরিজে হোক, অর্থাৎ শ্রেণী সমবায়ে হোক বা সমান্তরাল সমবায়ে হোক, যে কোনো কনফিগারেশনে আমরা যদি পুরো স্প্রিং মাস পুলি সিস্টেমটাকে একটি সমতুল্য সিম্পল স্প্রিং মাস সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ টি, ওমেগা, এগুলো খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে দেখা যাক
আমরা কি করে এই কে ইকুইভ্যালেন্ট বা তুল্য বল ধ্রুবক এখানে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখানে বলে দিই যে আমরা বিভিন্ন উপায়ে এই বল ধ্রুবক ক্যালকুলেট করব এখানে। তারপরে গিয়ে আমরা দেখব যে কোন পদ্ধতিটা সুবিধাজনক। প্রথম পদ্ধতিতে আমরা কি করব, এই স্প্রিং মাস পুলি সিস্টেমের মোট শক্তির পরিমাণ ধ্রুবক এই কনসেপ্ট দিয়ে আমরা এর ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কে ইকুইভ্যালেন্ট বের করার চেষ্টা করব। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এখানে স্প্রিংয়ের মধ্যে একটি স্থিতিশক্তি আছে আর এই বস্তুটির মধ্যে একটি গতিশক্তি হবে, কারণ যেহেতু বস্তুটি গতিশীল। যে কোনো একটা মুহূর্তে, ধরো এই একটা মুহূর্তে যেখানে আমরা একটা পজ করে দিলাম, তাহলে এই মুহূর্তে যদি আমি রেফারেন্স উচ্চতা মনে করি, অর্থাৎ এখানে বস্তুটির হাইট যদি জিরো মনে করি এবং এই মুহূর্তের যদি বেগ ভি হয়, তখন এই বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণ কত হবে? স্থিতিশক্তি জিরো আর গতিশক্তি হাফ অফ এমভি স্কোয়ার। এরপরে আমরা স্প্রিংয়ের দিকে তাকাই, তাহলে স্প্রিংয়ের মধ্যে গতিশক্তি জিরো, কারণ স্প্রিংটা গতিশীল না, কিন্তু এটা স্থিতিশক্তি থাকবে। কেন না, স্প্রিংয়ের প্রসারণ হয়েছে। এখন প্রসারণ কত হয়েছে? যেহেতু এই বস্তুটির সাম্যাবস্থান থেকে সরণের পরিমাণ এক্স, তাই এই যে স্প্রিং মাস পুলি সিস্টেমে স্প্রিংয়ের প্রসারণ হবে এই বস্তুর সরণের অর্ধেক, অর্থাৎ x/2। তাহলে স্প্রিংয়ের প্রসারণ যদি x/2 হয় আর এর বল ধ্রুবক যদি কে হয়, তাহলে আমরা বলতে পারি এই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হাফ কে ইন্টু x/2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে পুরো সিস্টেম স্প্রিং মাস পুলি সিস্টেম দেখছি, এর মধ্যে মোট শক্তির পরিমাণ যদি ই হয়, তাহলে ই সমান হবে হাফ অফ কে ইন্টু x/2 হোল স্কোয়ার প্লাস হাফ অফ এমভি স্কোয়ার। এবার আমরা ইকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dE/dt সমান কত হবে? d/dt অফ হাফ অফ কে x/2 হোল স্কোয়ার প্লাস হাফ অফ এমভি স্কোয়ার সমান d/dt অফ হাফ অফ কে x/2 হোল স্কোয়ার প্লাস d/dt অফ হাফ অফ এমভি স্কোয়ার সমান হাফ অফ কে ইন্টু 2 ইন্টু x/2 ইন্টু হাফ ইন্টু dx/dt প্লাস হাফ অফ এম টু ভি ইন্টু dv/dt। এখন যেহেতু এক্স ওই বস্তুটির, যেখানে নির্দিষ্টভাবে বস্তু আমরা ব্যবহার করেছি, এর সরণ সাম্যাবস্থান থেকে, তাই dx/dt কী বলছি যে এটা সময়ের সাপেক্ষে সরণের ডেরিভেটিভ, তাই dx/dt হচ্ছে বেগ ভি। আবার এই বেগ ভি এর সময়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাই? ত্বরণ। dv/dt হচ্ছে ত্বরণ। তাই এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি dE/dt সমান k/4 ইন্টু এক্স ইন্টু ভি প্লাস এমভি ইন্টু dv/dt। যেহেতু এই সিস্টেমে বাইরে থেকে কোনো এনার্জি আদান প্রদান হচ্ছে না, তাই এই সিস্টেমের মোট শক্তি পরিমাণ ধ্রুবক, তাই dE/dt আমরা জিরো বলতে পারি। তাই k/4 ইন্টু এক্স ইন্টু ভি প্লাস এমভি ইন্টু dv/dt সমান জিরো। এখান থেকে আমরা লিখতে পারি dv/dt সমান মাইনাস k/4m ইন্টু এক্স। আমরা কি জানি? সরল দোলগতির সমীকরণ, যেখানে dv/dt ত্বরণ সমান হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাই এই দুটি সমীকরণ, অর্থাৎ আমাদের স্প্রিং মাস পুলি সিস্টেমের ক্ষেত্রে dv/dt সমান মাইনাস k/4m ইন্টু এক্স, সরল দোলগতির সমীকরণ dv/dt সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্সের সাথে যদি তুলনা করি, তাই আমরা পেতে পারি এখানে ওমেগা সমান √অফ k/4m, বা এটাকে আমরা এটাভাবে লিখতে পারি √অফ k/4/m। তাহলে টি সমান কত হবে? 2π/ω। তাহলে 2π ইন্টু √অফ m/k/4। কেন আমরা এখানে k/4 রেখেছি আলাদা করে? যে এই জন্যই যে k/4 হচ্ছে এই স্প্রিং মাস পুলি সিস্টেমের ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট। আমরা এখানে টাইম পিরিয়ড এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এই দুটির সমীকরণকে এভাবে লিখতে পারি টি সমান 2π√m/k ইকুইভ্যালেন্ট আর ওমেগা সমান √অফ k ইকুইভ্যালেন্ট/m, যেখানে k ইকুইভ্যালেন্ট সমান k
K/4। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো স্প্রিং মাস পুলি সিস্টেম যদি ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট বের করতে পারি, তাহলে আমরা পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ আমরা খুব সহজে বের করতে পারি। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা আর একটু সহজ, যেটা আমার সহজ মনে হয়। দ্বিতীয় পদ্ধতিতে কী করবো আমরা, যে কোনো একটা স্প্রিং, যে কোনো একটা স্প্রিং, ধরো একটা স্প্রিং নিলাম যেটা অনুভূমিক তলে একটা মাসের সাথে যুক্ত আছে। আমরা যদি বাহ্যিক বল যদি এফ প্রয়োগ করে এই স্প্রিংটির প্রসারণ এক্স পরিমাণ ঘটানো হয়, অর্থাৎ বাহ্যিক বলের পরিমাণ এফ আর দৈর্ঘ্য প্রসারণ কত, এক্স, তাহলে আমাদের এখানে যে পরিমাণ কার্য আমি করলাম সেই কার্যটাই স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চয় হবে। তার মান কত, গড় বল গুণিত সরণ। যেহেতু প্রথমে আমি যে বল প্রয়োগ করেছিলাম শূন্য, যখন এখন এবার ধীরে ধীরে আমি যত সরণ ঘটাচ্ছি বস্তুটি, অর্থাৎ স্প্রিংটাকে প্রসারিত করছি, তত এই স্প্রিংয়ের দ্বারা একটা প্রত্যানক বলের সৃষ্টি হবে এবং আমাকেও এই বলের মান বাড়াতে হবে। তাই আমার প্রাথমিক প্রযুক্ত বলের মান শূন্য, কিন্তু অন্তিমে যখন এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি তখন বল কত হচ্ছে, এফ। তাহলে গড় বল কত হচ্ছে, গড় বল হচ্ছে 0 + f/2, তাই হাফ অফ এফ। তাহলে আমি কত পরিমাণ কার্য করলাম, গড় বল গুণিত সরণ, হাফ অফ এফ ইন্টু এক্স। ওকে, এখন এফ হচ্ছে আমার দ্বারা প্রযুক্ত বল। একইভাবে আমার বলের বিপরীতে সমান মানের একটা বল এই স্প্রিং প্রয়োগ করেছে, যেটাকে প্রত্যানক বল বলা হয়। তার মান কত হবে, সেটা হচ্ছে কে ইন্টু এক্স। কে এই স্প্রিংয়ের বল ধ্রুবক, এক্স হচ্ছে এই স্প্রিংয়ের প্রসারণ সাম্যাবস্থান থেকে অবশ্যই। তাই আমি এখানে লিখতে পারি এই স্প্রিংয়ের মধ্যে মোট সঞ্চিত স্থিতিশক্তি সমান আমার দ্বারা বা বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য সমান হাফ অফ এফ এক্স সমান হাফ অফ কে এক্সের স্কোয়ার। এটাকে এভাবে লেখা যেতে পারে যে হাফ অফ কে এক্সের হোল স্কোয়ার বাই কে সমান হাফ অফ এফ স্কোয়ার বাই কে। তাহলে কোনো স্প্রিংয়ের প্রত্যানক বলের মান যদি এফ হয় আর তার যদি বল ধ্রুবক হয় কে, সেক্ষেত্রে তার স্থিতিশক্তির পরিমাণ হবে হাফ অফ এফ স্কোয়ার বাই কে। এটা নোট করে রাখো। এবার আমরা আমাদের স্প্রিং মাস পুলি সিস্টেমের দিকে লক্ষ্য করি। এখানে দেখো এই যে স্প্রিং, যেটা x/2 পরিমাণ প্রসারিত হয়েছে, এর ক্ষেত্রে কোনো একটা মুহূর্তে যদি এই ভর দ্বারা প্রযুক্ত বলের মান এফ হয়, তাহলে এই স্প্রিংয়ের উপরে প্রযুক্ত বলের মান হবে 2 × f। কেন, একটা হচ্ছে বস্তুর দ্বারা প্রযুক্ত বল, যেটা ডান দিকে এফ, আবার বাঁ দিকে যেহেতু এই সুতোটি নিচে টেবিলের সাথে যুক্ত আছে, তাই এদিকেও এফ পরিমাণ বলের প্রয়োগ হবে। তাই এই পুলির ওপরে নিম্নমুখী বলের পরিমাণ 2f, একইভাবে ঊর্ধ্বমুখী বলের পরিমাণ, যেটা কিনা স্প্রিংয়ের প্রত্যানক বলের সমান, সেটা হবে 2f। তাই স্প্রিংয়ের প্রত্যানক বলের মান কত, 2f। তাহলে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান কত হবে, হাফ অফ 2f হোল স্কোয়ার বাই কে সমান হাফ অফ এফ স্কোয়ার বাই K/4। তাই এটাকে যদি আমরা স্থিতিশক্তির সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে বলতে পারি যে K/4কে যদি আমরা কে ইকুইভ্যালেন্ট ধরি, অর্থাৎ তুল্য বল ধ্রুবক দিয়ে রিপ্লেস করি, তাহলে এক্ষেত্রে মোট স্থিতিশক্তির পরিমাণ হবে হাফ অফ এফ স্কোয়ার বাই কে ইকুইভ্যালেন্ট। আর এই কে ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে হচ্ছে K/4। এই পদ্ধতিতে আমরা যে কোনো স্প্রিং মাস পুলি সিস্টেমের তুল্য বল ধ্রুবকের মান সহজে বের করতে পারি। এবং এর পরের ভিডিওতে আমরা স্প্রিং মাস সিস্টেমের আরও বিভিন্ন কনফিগারেশনের তুল্য বল ধ্রুবক কীভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা সহজেই দেখব।